নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি যে রিডিংয়ে করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনের ভিতরে কী চলছে আজকে সেটা। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো আপনার পার্টনারের মনের ভিতরে কি চলছে সেটাই দেখব। বেসিক্যালি তার কি এনার্জি এই মুহূর্তে, বা এই মুহূর্তে কি ডিভাইন আপনাকে বলতে চাইছে, বা কি আসছে, কি আপনি জানতে পারেন সেটাই দেখব। ঠিক আছে, ওকে, এখানে লেটারগুলো আছে। ওকে, যেগুলো হয়তো আপনি দেখতে পাচ্ছেন না সেগুলো সবাই কিন্তু দেখতে পারে, আর বেশি বললাম না যে এই তো দেখতে পাচ্ছি এখানে প্রোটেক্ট ইউর হার্ট। আপনাকে বলা হচ্ছে প্রোটেক্ট করুন, নিজের হার্টকে প্রোটেক্ট করুন। ঠিক আছে, মানে মনকে প্রোটেক্ট করুন, ইমোশনালকে প্রোটেক্ট করুন, কারণ এখানে ইমোশনালকে আপনাকে গার্ড করতেই হবে। ঠিক আছে, মানে হেলদি বাউন্ডারি কথা বলা হচ্ছে এখানে। হেলদি বাউন্ডারি রাখুন। অত্যধিক এক্সপেকটেশন করা, ডিভাইন বলছে ফ্রেন্ডশিপ টেস্ট হতে পারে এখানে। ডিভাইন আপনাকে কিছু টেস্ট নিতে পারে ডিভাইনের তরফ থেকে এই রিলেশনটাকে নিয়ে। ঠিক আছে, এখানে এই ডিভাইন গাইডেন্স এটাই দিচ্ছে। অ্যাডভেঞ্চার হতে পারে, কিছু অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসতে পারে। টুইন ফ্লেম আপনারা হতে পারেন, সেম জেন্ডারে অনেকেই হতে পারেন। অ্যান্ড রিলেশনশিপে কিছু অ্যাডভেঞ্চার আসতে পারে। ঠিক আছে, আপনার নিজের অথেন্টিক সেলফে আপনি আসুন। শোয়িং ইয়োর ট্রু সেলফ। ঠিক আছে, মানে এটা নয়, অনেকে মনে মনে করে যে অথেন্টিক সেলফ মানে আমি একদম চুপচাপ হয়ে যাব, নিজেকে আটকে রাখবো, কন্ট্রোল করে রাখবো, সেটা না। যে একদম স্ট্রং হয়ে যাব, স্ট্রং লেডি হয়ে যাব। মেয়েদের উদ্দেশ্যে বলছি, স্ট্রং মানে এটা না যে আমি ইমোশনালকে পুরোপুরি ঢেকে দেবো, নিজের ইমোশনালকে ফিল করব না, নাম হয়ে যাব, ইমোশনাল থেকে ভাগবো, এটা কিন্তু স্ট্রং না। আপনি নার্চার, বাট আপনি পাওয়ারফুল। আপনি নার্চার, কেয়ারিং, আপনি নিজের ইমোশনাল ফিলিংসকে জানেন, ফিলিংসকে বলতে পারেন, বাট সেটাকে প্রোটেক্ট করতেও পারেন। এটাকে বলে স্ট্রং। স্ট্রং মানে এটা না আমি ইমোশনালকেই ফিল করছি না, আমি পুরো নাম হয়ে গেছি, ওটা কিন্তু স্ট্রং নয়। তো আপনাকে বলছে অথেন্টিক, আপনি যেটা, আপনি যদি কুইন অফ কাপ, তো কুইন অফ কাপই থাকুন, নার্চারিং, কেয়ারিং, লাভিং। আপনি কুইন অফ সোর্স হওয়ার চেষ্টা করবেন না যে একদম তীক্ষ্ণ, পুরো লজিক্যাল, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, ব্যালেন্স করুন, বাট ওই দিকটা ঝোঁক করলে কী হবে, আপনার মাথায় বার্ডেন ফিল হবে, আপনার অস্বস্তি ফিল হবে, আপনি কোনো জায়গায় স্থির থাকতে পারবেন না। ওকে, ডবল স্ট্যান্ডার্ড হতে পারে আপনার পার্টনার, কোনো ডবল স্ট্যান্ডার্ড খেলা খেলছে, সেটা আপনাকে দেখতে হবে। এখানে কিছু একসঙ্গে মিলে আপনারা যদি প্রজেক্ট বা কোনো কাজে আছেন, একসঙ্গে মিলে কাজ করতে বলছে আপনাদের ডিভাইন। ঠিক আছে, একসঙ্গে মানে প্রজেক্ট হতে পারেন, পেতে পারেন, বা বিজনেস বা এমন কিছু জায়গায় আপনারা একসঙ্গে আসতে পারেন। বারবার বলছে অথেন্টিক, অথেন্টিক কাজটা আসছে, অথেন্টিক, অথেন্টিক। ঠিক আছে, অথেন্টিকই তো, হ্যাঁ, বানানটা দুবার করে পড়ে নিলাম যে ভাই ভুল লিখছি না তো। যাই হোক, এখানে কি বলা হচ্ছে বারবার আপনাকে, ইউর ফাইন্ড সামওয়ান হু ইজ ওকে। তো আপনি যখন অথেন্টিক ভাইবে আসবেন, মানে আপনি যখন নিজের অরিজিনাল সত্তাতে আসবেন, ঠিক আছে, যেটা বললাম আমি, তখনই আপনি কিন্তু আপনার পার্টনার বা আপনি সেম মিরার করবেন। কোল্ড শোল্ডার হতে পারে, আপনার পার্টনার আপনাকে কোল্ড শোল্ডার দিচ্ছে, বা আপনি হয়তো কোল্ড শোল্ডার দিচ্ছেন। ডাউট সারফেস, তো কিছু কিছু জিনিস আসতে চলেছে আপনার সামনে, আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সারফেস আসতে চলেছে। আর এখানে কি বলছে, এখানে বলছে ওকে, কিছু জিনিস আপনি, আপনার পার্টনার বা আপনার কেউ আশেপাশে মানুষ আপনাকে কিছু দেখাতে পারে। কালকে রিডিংটা করব হচ্ছে যে এই 2026-এ কী হতে চলেছে। ঠিক আছে, আজকে আর বানালাম না, কারেন্ট এনার্জি আপনার পার্টনারে দেখি। এই কার্ডটা তো প্রায় আসছে। ওকে, তো আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কোনো সমস্যা, কোনো যেখানে ফেসেছিলেন, যেখানে একটা নেগেটিভ অরা, নেগেটিভ এনার্জি,
ঠিক আছে, আপনার পার্টনার হতে পারে মা ভক্ত, মায়ের কন্ট্রোলে থাকে বা মাকে সমস্ত কন্ট্রোল দিয়ে রেখেছে নিজের। ঠিক আছে, কোনো মহিলাকে কন্ট্রোল দিয়ে রেখেছে, মা হতে পারে, ওয়াইফ হতে পারে। টাকা পয়সা লেনদেন ব্যাপার সমস্ত কিছু তার, তার মা দেখাশোনা করে, ব্যাংকের কাজ আদার্স কিছু। তো এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব ক্লান্ত মানসিক দিক থেকে। ঠিক আছে, উনি ওয়েট করছেন আপনার কোনো কল মেসেজ। আই থিঙ্ক এক দুদিন ফার্স্ট জানুয়ারিতে মনে হচ্ছে অনেকেরই হয়তো কথাবার্তা হয়েছে, তাই না? মেসেজ কল কোনোভাবে যোগাযোগ হয়েছে মনে হচ্ছে। যাদের হয়নি তাদের পার্টনার দেখতে পাচ্ছি, ওরা মানে আপনার পার্টনার ওয়েট করছে আপনার তরফ থেকে। এবারে বলেন যে আমার পার্টনার তো আমাকেই ব্লক করে রেখেছে, তাহলে কি হবে? ব্লক করে রেখেছে, তাও উনি চাইছেন যে আপনি কোনোভাবে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, এটা ওনার ইগো হতে পারে যে নিজে আসছে না, নিজের জিদ ইগো নিয়ে বসে আছে, বাট উনি চাইছেন আপনি ঝুঁকুন। ঠিক আছে, বাট উনি যদি এখানে কিছু নিজের থেকে ব্লক করেছে আপনাকে, যদি নিজে বলে দিয়েছে যে ফোন করো না, মেসেজ করো না, তো আপনার এখানে যাওয়ার কোনো দরকার নেই। উনি ওয়েট করতে থাকুন, উনার ইগো ইগো ভেঙে ওনাকে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু ক্লান্ত, মুনের কার্ড, কনফিউজ স্টেটে এখন হচ্ছে, সান মুন দুটোই এসছে, ওকে ব্যালেন্সিং এনার্জিতে আসছে। ঠিক আছে, আপনার পার্টনার অ্যাকচুয়ালি খুব বেশি কনফিউজ প্রকৃতির ছিল, বাট এই যে সানের বছর আসছে, মানে এই যে সূর্যর বছর আসছে, এই যে 2026-এ মুন এনার্জি থেকে, মানে আপনার পার্টনার যদি ছেলেও হয় তো ফ্যামিনাইন এনার্জিতে খুব বেশি হয়তো চলেন। ঠিক আছে, ফ্যামিনাইনদের মতো দেখতে, আদব কায়দা হতে পারে, বা ধরন অ্যাকসেন্ট নিতে চান না। ঠিক আছে, কনফিউজ প্রকৃতির। তো এই এনার্জি শিফট হয়ে সান এনার্জিতে আসছে, মানে অ্যাকসেন্ট এনার্জিতে আসছে। কনফিউজ এনার্জি থেকে ক্ল্যারিটি এনার্জিতে আপনার পার্টনার আসছে, আপনাকে নিয়েই আসছে। এটা আপনার রিডিং করছি, তো থার্ড পার্টি মাঝখানে এখানে আমি টানবেন না, থার্ড পার্টিকে নিয়ে আমি রিডিং করছি না, কিন্তু থার্ড পার্টিকে নিয়ে যদি বলেন তো আমি করবো এক দুদিনের ভিতরে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এখানে কিং অফ পেন্টিকালের এনার্জিতে আসছে ধীরে ধীরে, মানে উনি বুঝতে পারছেন। দেখুন আগে কি ছিল, আগে ওনার এনার্জিটা ছিল উনি স্টাক ছিলেন, উনি কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না, উনি নিজেরই প্রবলেমের মধ্যে, নিজেরই ঘরের প্রবলেমের মধ্যে, নিজেরই ফাইন্যান্সের প্রবলেমের মধ্যে, নিজেরই মানসিক ওভার থিঙ্কিংয়ের মধ্যে ফেসেছিলেন। সেখান থেকে ফার্স্ট অফ অল বেরাচ্ছে, সেখানে হচ্ছে উনি আপনার জন্য ওয়েট করছেন, বা কোনোভাবে নিজেকে প্রুভ করার চেষ্টা করছে, নিজের লাইফে গঠন করছে, নিজের ফাইন্যান্স কেরিয়ার এগুলোর উপর খুব বেশি কাজ বা ভাবনা চিন্তা রাখছেন। তারপরে হচ্ছে কোনো জমি সংক্রান্ত, জমি কেনা বা জমি বিক্রি করা, বা এমন কিছু টাকা পয়সা রিলেটেড কিছু জিনিস ভাবছে, স্টেবিলিটির কথা ভাবছে। এরপরে হচ্ছে রেস্টিং মোড, রেস্ট পেলে তবে মানুষের দিমাগ খুলে। মানে আমি যদি অল টাইম কাজ করে যাই, আমি নিজের জন্য যদি না ভাবি, আর বসেও থাকলে যদি আমি এইদিক ওদিক সেদিক করে থাকি, ঠিক আছে, এই অ্যাপ ওই অ্যাপ সেই অ্যাপ করে বসে থাকি, তাহলে আমাদের মাইন্ডে আমরা থাকতে পারছি না, কনফিউজ হয়ে যাব। তো আপনার পার্টনারও হচ্ছে কখনো মুভি দেখে, কখনো অনলাইন অ্যাপ, কখনো ওই অ্যাপ, কখনো এই অ্যাপ সেই অ্যাপ করে বসে থাকে। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুনের এনার্জি গন, মুন থেকে এবারে ক্ল্যারিটি পাচ্ছে যে আপনি কে ওনার লাইফের। ঠিক আছে, আপনাকে কি দিতে হবে রেসপন্সিবিলিটি। আপনাকে আপনার কাছে আসতে গেলে বা আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করতে গেলে ওনাকে ফার্স্ট অফ অল রেসপন্সিবল হতে হবে। আমি বলছি না এখানে ম্যারেজের জন্যই রেসপন্সিবল, সবাইকার তো ম্যারেজ চান না, এখানে এখানে অনেকে আনম্যারিড আছেন, অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন। ঠিক আছে, অনেকে সেম জেন্ডারে আছেন। তো যাই হোক, রেসপন্সিবিলিটি যেটা উনি নিতে চান না, যেটার জন্য উনি ভেগে ভেগে যান বারবার, সেইটার কথা উনি ভাবছেন। ক্ল্যারিটি ওনার মাইন্ডে এসে গেছে, পুরোপুরি এলে তো চলেই আসতো, সেটা না, ধীরে ধীরে আসছে। ঠিক আছে, অ্যান্ড এখানে যেটা আপনার সঙ্গে উইস প্লাস হচ্ছে ওনার স্টেবিলিটি, দুটো উইস একসঙ্গে পূরণ করার এই বছরের লাস্টেই ওনার একটা এম ওনার মধ্যে আছে যে এই বছরই আমি ক্ল্যারিটি, অনেক কিছু পেয়ে গেছে, বারবার দেখাচ্ছে উনি ক্ল্যারিটি পেয়েছেন। ঠিক আছে, আপনাকে নিয়ে, এই রিলেশনকে নিয়ে ক্ল্যারিটি পেয়ে গেছেন। আগে হয়তো খুব বেশি অবসেন্স নিয়ে উনি কিন্তু হয়তো অবসেন্স এই ওই সেই দেখে বেড়াতেন, বাট এই টাইমটা 1 মাস 2 মাস যে গেল বা আসছে, তত বেশি ক্ল্যারিটি উনি পাবেন। ঠিক আছে, অবসেন্স নিয়ে জিনিসটা দেখবেন কমে গেছে, এবার দেখবেন আপনাকে সিরিয়াসলি নিচ্ছে। ঠিক আছে, এমনিতেও আমি দেখতে পাচ্ছি ভালোবাসে আপনাকে, ভালোবাসে যদি বলেন যে হ্যাঁ আমাকে ভালোবাসে, না না ভালোবাসে, ব্যালেন্স হচ্ছে বেশিরভাগ।
অ্যাকচুয়ালি ওনার মধ্যে যে ফ্যামিনাইন সাইডটা খুব বেশি হয়ে গেছিলো, আপনার দিকে মাস্কুলিন সাইডটা খুব বেশি গেছিলো। আপনি যদি মেয়ে হন, আপনি বারবার অ্যাকশন নিচ্ছেন, আপনি বারবার চেস করছেন, আপনি বারবার অ্যাফোর্ড করছেন, আপনি বারবার ট্রাই করছেন, এটা হচ্ছে মাস্কুলিন এনার্জির সবচেয়ে বড় লক্ষণ। তো যেটা আপনার মধ্যে খুব বেশি ছিল, ওনার মধ্যে ফ্যামিলিন এনার্জি রিসিভিং মোড ছিল। তো এখানে ব্যালেন্স হচ্ছে ওনার ব্যালেন্স হচ্ছে মানে আপনারও ব্যালেন্স হচ্ছে। এবার টুইন ফ্লেম হোক বা নর্মাল সোল, আমরা প্রত্যেকটা মানুষের রিফ্লেক্ট করি। হ্যাঁ, টুইন ফ্লেমের খুব বেশি রিফ্লেক্ট হয়, খুব বেশি অতিরিক্ত রিফ্লেক্ট হয়, আর অন্য মানুষেরও কিন্তু আমরা রিফ্লেক্ট হই। আমরা যেগুলো দেখি আশেপাশে সেটা কিন্তু আমাদেরই রিফ্লেক্ট। ঠিক আছে, আমরা যেটা ভাবছি করছি, আমি যেমন সেরকম মানুষকে আমরা কিন্তু অ্যাট্রাক্ট করি সবসময়। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি বা প্যাটার্নটিকে আমি যে প্যাটার্নটাকে ছোটোর থেকে করে যাচ্ছি, বা যে বিলিফ সিস্টেম নিয়ে ধরে আছি যে হ্যাঁ লাভ মানে খুব অ্যাফোর্ড করতে হয়, লাভ পেতে গেলে হয়তো নিজেকে শেষ করে দিতে হয়, প্রুভ করতে হয়। তো এই যে বিলিফ সিস্টেমটা যদি ধরে রাখি, তো এরকমই রিলেশনশিপ বারবার আপনি প্যাটার্নের মধ্যে সেম রিলেশনশিপ ম্যানিফেস্ট হয়ে যাবে। ওকে, এইটা না হলেও নেক্সটটা না হলে সেইটা, সেম সেম সেম, মানুষের চেহারা আলাদা হবে বাট প্যাটার্ন এক হবে। তো এখানে প্যাটার্ন ব্রেক করা খুব দরকার ফার্স্ট অফ অল। যাই হোক, সেগুলো করতে হবে, সেগুলো ইনার ওয়ার্কের দ্বারা করতে হবে, এমনি শুনে শুনে তো হবে না, সেগুলো পদ্ধতি আছে। ঠিক আছে, সেগুলো পদ্ধতি ছাড়া হবে না কিছু। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার স্লো হলেও কমিটেড এনার্জির মধ্যে আসছে, রেসপন্সিবিলিটি, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং, যেটা আন্ডারস্ট্যান্ড করতে চাইছিল না, ভাগোড়া, যেটা রান 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 বারবার রান, কোনো কিছু হ্যান্ডেল করার আগেই ভাগ। ঠিক আছে, আপনার সঙ্গে কোনো কিছু কথাবার্তা সিরিয়াস টক ভাগ। তো এই জিনিসটার থেকে উনি সিরিয়াস মুভমেন্টে আসছেন, ক্ল্যারিটি তত পাচ্ছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু জিনিসের রিগ্রেট আছে, যে নানান রকমভাবে আপনাকে হয়তো কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, ঠিক আছে, ট্রমা দিয়েছে। ঠিক আছে, এখানে অনেকেই সেপারেশনে আছেন, এখনও পর্যন্ত কোনো ইউনিয়ন হয়নি, আপনি পুরোপুরি ওনাকে একদম মনে হচ্ছে কোনো পাত্তাই দিচ্ছে না, টোটালি আপনিও চুপচাপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন। রিডিং দেখছেন সেটা আলাদা ব্যাপার, বাট আপনি কোনো এফর্ট বা এনার্জি দিচ্ছেন না। তো যেখানে উনি বুঝতে পারছেন যে আপনি হয়তো চুপচাপ বেরিয়ে যাচ্ছেন ধীরে ধীরে ওনার লাইফ থেকে, আপনার হয়তো উনি বরং আপনার প্রেমে পড়ছে সত্যি করে, বাট আপনি হয়তো সেইভাবে আর সেই আগে যে পাগলামি ক্রেজি যেটা ছিলেন, প্রেম ছিল, সেটা হয়তো আপনার ভিতরে নেই। হারমেট মোড একটা ভিতরের মধ্যে খোঁজার অনুভূতি, মানে খুঁজছেন ভিতরে, নিজের ভিতরে গিয়ে খুঁজছেন নি, যে নিজের ভিতরে গিয়ে আপনার মানে ট্রু লাভটা কে, আপনি না অন্য কেউ, সেটা ভালোভাবে খুঁজছেন। যত খুঁজছেন তত বুঝতে পারছেন যে এখানে ওনার অনেক ভুল হয়েছে, কখনো উনি রেসপন্সিবল নেয়নি, কখনো সঠিক এম্পায়ারের এনার্জিতে আসেননি, একটা মাস্কুলিন এনার্জিতে আসেনি, বারবার উনি ভেগেছেন, বারবার স্বার্থপরতা, বারবার নিজের চাহিদা পূরণ বা আদার্স কিছুর জন্য বারবার এসেছেন, সেটা উনি ভালোভাবে বুঝতে পারছেন। জাজমেন্টের কার্ড এসছে, জাজমেন্ট মানে ওনার লাইফের অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, ভুলভাল যে জিনিসগুলো করে বসেছেন ভুলভাল, এখন উনি আপনার ভ্যালু বুঝতে পারছেন। যখন 3 অফ কাপ অলরেডি ভেঙে গেছে, যখন এই বন্ডিংটা, যেটা একটা স্ট্রং বন্ডিং, স্ট্রং একটা ভালোবাসার বন্ডিং ছিল, যখন ভেঙে গেছে, তখন বুঝতে পারছে আপনার ভ্যালুটা। ঠিক আছে, এখানে ওকে। তো এখানে পুরোপুরি লাভ আসতে, মানে কিং অফ কাপ আসতে এখনো টাইম আসবে, টাইম আছে, মোটামুটি মার্চ ধরে রাখুন। ঠিক আছে, ওকে। তো আরও কী কী ফিলিংস আপনার জন্য আছে সেটা দেখে তারপর আমরা রিডিংটা শেষ করে দেবো, বেশি বড় করছি না। আপনার জন্য ট্রু ফিলিংস কি এই মুহূর্তে, কি ফিলিংস আপনার জন্য ট্রু এই মুহূর্তে, ট্রু ফিলিংস কি? ওকে, হ্যাংম্যান। ওকে, হ্যাংম্যানটা কেন, কিসের ট্রু ফিলিংস দেখাচ্ছে এখানে? 9 অফ সোর্স। ওকে, আপনাকে হারাতে ভয় পাচ্ছে এই মুহূর্তে, ট্রু ফিলিংসের মধ্যে আসছে আপনাকে হারাতে ভয় পাচ্ছে, প্রচণ্ডভাবে একটা ভয় ভিতরে আতঙ্ক হয়ে গেছে, যে আপনি যদি অন্য কাউকে পেয়ে যান, বেটার অপশানসকে পেয়ে যান, যেমন যে জিনিসটা উনি একটা টাইমে আপনার সঙ্গে করেছিলেন, সেই জিনিসটা ওনার ভয় হচ্ছে যে আপনিও ওনার সঙ্গে না করে বসেন। ওকে, তো এম্পায়ারের কার্ড দায়িত্ব নেবেন, এটা ভালোভাবেই বুঝতে পারছেন। হুইল অফ ফরচুন, দিমাগ, ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, অ্যান্ড ওনার ফগ, যে দিমাগের মধ্যে যে ফগ ছিল, যেগুলো ইলিউশন ছিল, সেগুলো বেরাচ্ছে, একটু রেস্টিং মোডে আছে আই থিঙ্ক। কিং অফ কাপ কিছুদিন পর আপনাকে কল মেসেজ করতে পারে, হাইলি অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি, আপনার অরা, আপনার সৌন্দর্য, আপনার ডিগনিটি দিকে হাইলি অ্যাট্রাক্টেড ফিল করছে, বাট বলছেন না, এটাই হচ্ছে ওনার একটা কি বলবো নেগেটিভ পয়েন্ট, উনি খুলে বলেন না।
যে হ্যাঁ আমি এরকম ফিল করছি, এরকম ফিল করছি, তোমাকে আমি পরিষ্কারভাবে বলতে চান না, এটা ওনার একটা ব্যাড দোষ, এমনভাবে বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপির মতোভাবে বলবে, যেটা আপনারও খুব অসুবিধা হচ্ছে। যাদের সঙ্গে কথা বলা অলরেডি স্টার্ট হয়ে গেছে তারাও হয়তো ওনার মনের ভাষাটা পড়তে পারছে না, কারণ উনি ঘুরিয়ে ফিরিয়ে বলছে। তো নেক্সট অ্যাকশন দেখে আমরা রিডিংটা শেষ করে দেবো। নেক্সট অ্যাকশন তার কি? ওকে, নেক্সট অ্যাকশন এস অফ পেন্টিকাল, বটম অফ দ্য ডেক দেখে নিই। দ্য স্টার, এস অফ পেন্টিকাল, আর একটা দেখি চ্যারিট। ওকে, অ্যাকশন আসছে আপনাদের লাইফে ওনার তরফ থেকে। হোপ আপনি রাখতে পারেন এই রিলেশনটার জন্য, কারণ এখানে স্টার দিয়েছে, হোপ রাখতে পারেন, কারণ এখানে উনি কোনো প্র্যাকটিক্যাল লেভেলে চ্যারিয়েট কোনো অ্যাকশন নেবেন, যে অ্যাকশনটা প্র্যাকটিক্যাল লেভেলে কিছু ব্যালেন্স অ্যান্ড আপনার ক্ল্যারিটি দিবে আপনাকে। এই সব ওয়ান্স হতে পারে আপনার সঙ্গে একটা প্যাশনেট বিগিনিং উনি করতে পারেন। 8 অফ সোর্স থেকে উনি বেরাচ্ছেন যেখানে ফেসেছিলেন। অ্যান্ড লাভার্স, ওকে। তো দেখুন ভালোবাসাটা উনি একদম এবারে প্র্যাকটিক্যাল লেভেলে এফোর্ট, ছোটো ছোটো এফোর্ট করে আপনাকে বোঝাতে চাইবে। আপনার ছোটো ছোটো খুশিগুলো উনি হয়তো আপনাকে শেয়ার, বা আপনাকে ছোটো ছোটো খুশির যে জিনিসগুলো খুশি হন সেগুলো হয়তো আপনার জন্য করবে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আর ব্রেসলেট যদি নিতে চান, ঠিক আছে, অরিজিনাল ক্রিস্টাল নিতে চান, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে অনেক রকম ক্রিস্টাল আছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।